বরাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। মাত্র দুজন ছাত্রের জন্য একজন শিক্ষক থাকলেও নিয়মিত হচ্ছে না পাঠদান। সরকারি কোনো ছুটিও নেই, তাও আজ ছুটি বিদ্যালয়। স্কুলের পরিকাঠামো অত্যন্ত বেহাল বলে অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের হাজারো কঠোরতার কোনো কাজ দিচ্ছে না কাটিগড়া প্রাথমিক শিক্ষা খণ্ডে। নুনছড়ি থেকে উঠে এলো রীতিমতো লজ্জার চিত্র। নুনছড়ি 511 নম্বর এলপি স্কুলে মাত্র দুজন ছাত্রের জন্য একজন শিক্ষক থাকলেও বাস্তবে স্কুলের দরজা আজ বন্ধ ছিল। শুধু ওই স্কুলই নয়, সেই এলাকার একাধিক স্কুলেরও একই চিত্র। কাছাড় জেলার কাটিগড়া শিক্ষাখণ্ডের অধীন নুনছড়ির প্রাথমিক বিদ্যালয়গুলিতে চরম অচলাবস্থা। সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করলেও গ্রামাঞ্চলে একাংশ ফাঁকিবাজ শিক্ষকের কারণে সরকারি অনুশাসনমূলক নিয়ম নীতি বাস্তবায়ন করা হচ্ছে না। প্রসঙ্গ একেবারে সঙ্গত কারণে আলাদা করে বলতে হয় নুনছড়ি 511 নম্বর এলপি স্কুলের বাস্তব চিত্রের কথা। স্কুলটিতে মাত্র দুজন ছাত্র রয়েছে, এর মধ্যে পাঠদানের দায়িত্বে আছেন একজন শিক্ষক। কিন্তু আজ ঘটনাস্থলে পূর্বাঞ্চল প্রতিদিনে আমাদের প্রতিনিধি পৌঁছে দেখেন ছুটির দিন নয়, তবুও স্কুল বন্ধ। ছাত্র শিক্ষক কারোরই কোনো দেখা নেই। পরে খবর নিয়ে জানা যায় ছাত্র স্কুলে না আসায় নাকি স্কুল বন্ধ করে বাড়ি চলে গেছেন। এদিকে একই এলাকার বড় নুনছড়ি এলপি স্কুলে যদিও ছাত্র সংখ্যা 20 জন, শিক্ষক দুজন থাকা সত্ত্বেও অনুপস্থিত শিক্ষক শাহিদুল ইসলাম লস্কর। স্কুলটিও দুপুর 1টায় ছুটি দিয়ে চলে গেছেন শিক্ষক। এই চিত্র শুধু আজকের নয়, নিত্যদিনের বলে অভিযোগ স্থানীয়দের। এক কথায় নুনছড়ি এলাকায় সরকারি কোনো ধরনের নিয়ম নীতির বালাই নেই। শিক্ষকরা নিজের মর্জি মাফিক স্কুল চালানোর অভিযোগ প্রকাশ্যে এসেছে। দিদি, স্কুলটা বন্ধ কেন? স্যার কোন জায়গায় বাড়ি? কেন স্যার? একজন আরেকজন বিয়ারা থাকে। আমরা অভিযোগ শুনছি প্রায় সময় মানে স্কুলে এরকম আওয়াজ হয় না, প্রায় সময় বন্ধ থাকে, বা আজকে অনেক জায়গায় স্কুল দেখলাম সেই স্কুলগুলা খোলা। এখানে বন্ধ থাকার কারণটা কিটা? কি বলবো, আজকে তো স্যার আইছে না, ম্যাডাম আইছে। মানে আজকে সকালে খোলা হয় না স্কুল? না, খোলা হয়নি। আচ্ছা, আমরা জানি না কি কেন লাগি আইছে না, এটাও আমরা জানি না। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া হয়নি? হয়। বাচ্চারা হয়। আচ্ছা, স্টাফ কয়জন এখানে? শিক্ষক স্যার ম্যাডাম কয়জন? দুইজন। অন্যদিকে 1308 বাউরিপাড়া স্কুলে মাত্র 10 জন ছাত্রছাত্রী রয়েছেন। যদিও দুজন শিক্ষক যথারীতি পাঠদান দিচ্ছেন, কিন্তু স্কুলে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই রান্নাঘর। সমস্যাটা কি দাদা? স্কুলে রান্নাঘর নাই আর জলের পুরো প্রবলেম হয়। এখন বাচ্চারা জল কই থেকে খায়? এখন তো নদী থেকে ছোট মোটো গাঁত বানাইয়া জল আনিয়া খায়। পিএইচি নাই নি এদিকে আপনার? পিএইচি তো আছে, এখন বানানি চলে, এখন চলে আর বানানি। এর আগে আসলো না পিএইচি? এটা সমস্যা তো স্কুলে মানে রান্নাঘর নাই, রান্নাঘর একটু বড় গিয়া রাঁধতে হয়, মানে এটাই সমস্যা। আর জলের সমস্যা আছে, এখানে খোয়া আছে, কিন্তু খোয়ার তো মানে জল থাকে না সবসময়, মানে এই সিজনে। এই সিজনে মানে জলের একটু কষ্ট হয়, বাচ্চারা মানে নদীর গিয়া বোতলও বড়িয়া মানে আনতে লাগে। আচ্ছা, নদীর জলটা ভালো নি? নদীর জল আছে, ভালো আছে, মানে খোয়া মানে সাইডে একটু ঘুরিয়ে আপনার মানে খাবার লাগি জল ওতে ওন থেকে লই যায় তারা বাচ্চারা। আর রান্নাটা কই হয় এখন? এবার রান্নাটা আমরা বড় হয়, মানে স্কুলে রান্নাঘর নাই বলতে। তার ঘরও বর্তমানে রান্না হয় ছাত্রদের। সরকার একদিকে স্কুল একত্রীকরণ করছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে, কিন্তু এইসব স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা দেখে অবাক হওয়ার মতো ঘটনা। আসলেই কি 2 জন কিংবা 20 জন কিংবা 7 জন দিয়ে একটি স্কুল চলতে পারে? এমন প্রশ্ন থাকলেও শিক্ষা বিভাগের কাছে। বিভাগীয় এমন চূড়ান্ত উদাসীনতার সুযোগে পাহাড়ি অঞ্চল সরকারি স্কুলের বেশিরভাগ শিক্ষকরা আরাম আয়েশে শুধু মাইনে উপভোগ করছেন মাস শেষে। আমাদের হাতে এই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখলেন এবং স্থানীয়দের অভিযোগ শুনলেন। এবার দেখা যাক এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।